বন্ধুরা, আপনারা কি এই জিনিসটা জানেন? ইউটিউবের ভেতরে বেশিরভাগ ভিডিও ভাইরাল হবার পেছনে 50% ভূমিকা কিন্তু থাম্বনেলের রয়েছে। যদি একটা ভিডিওর থাম্বনেল ভালো না হয় তাহলে ওই ভিডিওটা কখনো ভাইরাল হবে না। যত বড় বড় ক্রিয়েটার রয়েছে বা যত ভিডিও ভাইরাল হয়েছে প্রত্যেকটা ভিডিওকে দেখে নেবে, তাদের থাম্বনেল কিন্তু খুব সুন্দর থাম্বনেল, অ্যাট্রাকটিভ থাম্বনেল। কিন্তু আপনাদের থাম্বনেল এইরকম হয় না। আপনারা যখনই থাম্বনেল বানান সেটা এতটা অ্যাট্রাকটিভ থাম্বনেল হয় না। আপনারা একটা নর্মাল থাম্বনেল তৈরি করেন, একটা টেক্সট লিখে দিলেন, সেটাকেই আপলোড করে দেন। আবার অনেকেই রয়েছে তারা তো থাম্বনেল দেয় না, ভিডিওটাকে পাবলিশ করে দেয়। যদি আপনি থাম্বনেল লাগিয়ে ভিডিওটাকে পাবলিশ করেন তাহলে 50% চান্স বেড়ে যায় আপনার ভিডিও ভাইরাল হবার। কারণ যারা অডিয়েন্স রয়েছে তারা ভিডিওর ভেতরে কি রয়েছে এটা দেখতে পায় না, তারা থাম্বনেল দেখেই ক্লিক করে। যদি থাম্বনেল ভালো বানানো যায় তাহলে কিন্তু ভিডিওর ভেতরে বেশি মানুষ ক্লিক করবে, আর যদি ভিডিও ভালো হয় তাহলে কিন্তু ভিডিওটা ভাইরাল হবে। তাই বন্ধুরা, থাম্বনেলটাকে অবশ্যই ভালোভাবে বানাতে হবে। যারা ইউটিউবে নতুন ক্রিয়েটার রয়েছে তারা কিন্তু এখনও থাম্বনেল বানাতেই জানে না। তো থাম্বনেল বানানোর আগে শিখে নাও, তারপরে ইউটিউবে ভিডিও আপলোড করবে। সো দেখো, থাম্বনেল বানানোর জন্য আমি যে অ্যাপটা ইউজ করি সেটা হলো পিক্সল্যাব অ্যাপ। আর বেশিরভাগ ক্রিয়েটারই কিন্তু পিক্সল্যাব অ্যাপ থেকেই থাম্বনেল তৈরি করে। তো আমিও দেখাবো সেইখান থেকে আপনারা কিভাবে থাম্বনেল বানাবেন। সো সবার প্রথম আপনারা পিক্সল্যাব অ্যাপটা এইভাবে চালু করে নেবেন। ঠিক আছে, এই টেক্সটটা এখানে ডিলিট করে দেবেন। এইখানে দেখুন 3 ডট দেখাচ্ছে, তিনটে, এইখানে ক্লিক করবেন। ইমেজ সাইজ এইখানে ক্লিক করবেন। কাস্টম লেখা রয়েছে এইখানে ক্লিক করবেন। ইউটিউব থাম্বনেল এইটা চুজ করে ওকেতে ক্লিক করে দেবেন। তো এইখানে ইউটিউবে যে সাইজটা রয়েছে এটা চলে আসবে। এবার আপনারা কি করবেন দেখুন, আমি মার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই জায়গাটা আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই দেখুন কালার অপশন চলে আসবে, এই কালারে আপনারা ক্লিক করে দেবেন। কালারে ক্লিক করার পর এখানে দুটো কালার থাকে, এক তো নর্মাল কালার যেটা আপনি লাগাতে পারেন, আর এক হলো গ্রেডিয়েন্ট কালার যেটা মেশামেশি কালার থাকে, একটা সাদা একটা কালো, এইভাবে 2-3 রকমের কালার থাকে, এটা গ্রেডিয়েন্ট কালার। তো আমি একটা গ্রেডিয়েন্ট কালার এখানে চুজ করে নিচ্ছি। এবার এই গ্রেডিয়েন্ট কালারটাকে কাস্টমাইজ করার জন্য আপনারা এই প্লাস চিহ্নে ক্লিক করে দেবেন। এই প্লাস চিহ্নে ক্লিক করার পর এইখানে আপনারা এটাকে কম বেশি করতে পারবেন। এইখানে ক্লিক করে আপনি এখান থেকে কালারও চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, আপনার যেটা মনে হয় এই কালারটা আপনি রাখবেন না, আপনি অন্য কালারও এখানে দিতে পারেন। তো আমি এই কালারটাই রাখতে চাই, টিক মার্কে ক্লিক করে দেবো। তো এবার বন্ধুরা একটা কথা ভালোভাবে আপনারা বুঝে নিন, যখন আমি নতুন থাম্বনেল বানানো শিখেছিলাম আমিও কিন্তু বুঝতে পারিনি এই জিনিসগুলো, যে গ্রেডিয়েন্ট কালার কি হয়, ছবি কিভাবে লাগায়, ইমেজ কিভাবে করে, এমনকি এই যে সাইজ, ইউটিউবের সাইজটা চুজ করা, এটাও আমি করতে পারতাম না। তো আপনাকে কি করতে হবে, বারবার ভিডিওগুলো দেখতে হবে, একটা একটা করে শিখতে হবে। এই জন্য আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন, কারণ আমি নতুন অবস্থায় এই জিনিসগুলো বুঝতে পারিনি। আর আমি যাদের ভিডিওগুলো দেখেছি না তারা এরকমভাবে মার্ক করে দেখেছে, এইভাবে দেখো, এইভাবে মার্ক করে দিত যে এই জায়গাটা ক্লিক করো। তো আমি কি করতাম, এই জায়গাটা ক্লিক করে দিতাম। ক্লিক করার পর এইখানে আমি তো এইভাবে গ্রেডিয়েন্ট কালার তৈরি করেছি, কিন্তু আপনারা প্রথম চান্সে তৈরি করতে পারবেন না। আপনারা এইভাবে তো সাদা কালার করতে পারেন, লাল কালার করতে পারেন, আপনাদের প্রথম প্রথম ভালো হবে না, আপনি ধীরে ধীরে শিখে যাবেন। এই জিনিসটাই ভরসা রাখুন, আর কিচ্ছু নয়। এবার ভিডিওটাকে মন দিয়ে দেখুন, দেখলেই আপনারা বুঝতে পারবেন। এবার দেখুন আপনারা কি করবেন, এই কর্নারে আপনারা একটা প্লাস চিহ্ন পাবেন, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এইখানে দেখুন, এইখানে টেক্সট, যদি আপনি এই টেক্সটে ক্লিক করেছেন তাহলে এখানে টেক্সট অ্যাড হবে। আর এখানে ফ্রম গ্যালারি, এই দুটো অপশন আপনি ইউজ করবেন বেশি, আর এখানে কোনো অপশন ইউজ করার দরকার নেই। টেক্সটে ক্লিক করলে লেখার জন্য আপনি টেক্সট পাবেন, আর ফ্রম গ্যালারিতে আপনি ক্লিক করলে আপনার গ্যালারি থেকে আপনি ছবিগুলো নিতে পারবেন। তো আমি গ্যালারি থেকে সবার প্রথমে একটা ছবি নিয়ে নিচ্ছি। তো দেখুন আমার আগে থেকে একটা ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এই দেখুন সব কিছু রেডি করা রয়েছে। যেমন এই ছবিটার উপরে সবার প্রথমে আমি রিমিনি মেরেছি, রিমিনি মারার পর বিজি রিমুভার, ব্যাকগ্রাউন্ড রিমুভারে গিয়ে এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি। এবার দেখুন আপনার ছবিটা যদি এই দিকে থাকে, এইখানে দুটো অপশন পাবেন, মার্ক করে দিয়েছি, ভালো করে দেখে নিন। এইটা ক্লিক করলে এদিকে ঘুরে যাবে, এইটা ক্লিক করলে উপর দিকে ঘুরে যাবে, এটা ক্লিক করে নিচে দিকে ঘুরে যাবে। তো এটা আপনি খুব সহজেই বুঝতে পারবেন। এবার এখানে দেখুন একটা টিক মার্ক দেখতে পাবেন, এখানে ক্লিক করে দিন। এবার দেখুন ছবিটা এইভাবে চলে আসবে। যদি আপনি এই জায়গাটা ক্লিক করে দিয়েছেন না, দেখবেন আপনার এইভাবে হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে আপনি ক্লিক করবেন না। এখানে রিসেট করার জন্য আপনার কোথাও ভুল হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি রিসেট করার জন্য এই যে বাটনটা ভালো করে দেখে নিন, যেটা আমি মার্ক করে দিয়েছি, এই বাটনটায় একবার ক্লিক করবেন, আপনার ছবি আবার নর্মাল অবস্থায় ছবি চলে আসবে। ঠিক আছে, এবার আপনি কি করবেন, এই ছবিটাকে এইভাবে দেখুন মিডিলে, একদম মিডিলে ক্লিক করবেন, হাত দিয়ে এইভাবে তুলবেন। তোলার পর এইখানে দেখুন একটা অপশন পাবেন, এইটা আপনি সবসময় এইটাই ক্লিক করবেন। এই যে দুটো রয়েছে এই দুটোর সাথে ছেড়ছাড় করার দরকার নেই।
এবার এইটা ক্লিক করে এইভাবে ছবিটাকে ছোট করতে পারেন। তো আমি ছোট করছি না, এইভাবে একটু বড় করে এইভাবে অ্যাডজাস্ট করে দিয়েছি, ঠিক আছে। অ্যাডজাস্ট করার পর দেখুন এই ছবির উপরে ক্লিক করলে চার সাইডে একটা বর্ডার হয়, তো ছবির ওপরে ক্লিক করবেন না, এই সাইডে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এবার দেখুন আপনাদেরকে আবার একটা জিনিস দেখাচ্ছি, এই জিনিসটা এটার উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই আপনি যতগুলো ছবি বা টেক্সট এখানে অ্যাড করেছেন সাইডে স্ক্রিনে আপনি এখানে দেখতে পারবেন। আপনি এখানে কি করবেন, এখানে দেখুন লক স্ক্রিনের একটা অপশন রয়েছে যেটা আমি মার্ক করেছি, এই লক স্ক্রিনে আপনি যদি একবার ক্লিক করে দিয়েছেন আর এইখানে আবার একবার ডবল ট্যাপ আপনাকে করে দিতে হবে, করে দিলে এটা এখান থেকে চলে যাবে। এবার এইখানে যে ছবিটা এটার উপরে আর ক্লিক হবে না, ভালো করে দেখে নিন, আমি এবারে ট্যাপ করছি কিন্তু ক্লিক হচ্ছে না। এর কারণ হলো আমি ছবিটাকে এখানে লক করে দিয়েছি। আর আপনি থাম্বনেল বানানোর সময় এই জিনিসটা মাথায় রাখবেন। এবার আপনারা কি করবেন, দেখুন আবার ঘুরিয়ে প্লাস চিহ্ন ক্লিক করবেন। ক্লিক করার পর আবার দেখুন টেক্সটের অপশন পাবেন, এই টেক্সটে ক্লিক করে দেবেন। টেক্সটে ক্লিক করার পর এবার এখানে আপনাকে কিছু টেক্সট লিখে দিতে হবে। যেমন আমি এখানে বাংলায় ভিডিও বানাচ্ছি, তো আমি এখানে বাংলায় লিখব, আমি কিভাবে থাম্বনেল তৈরি করি, আমি কিভাবে। তো এটা ইংলিশে হয়ে যাচ্ছে, তো এটা আমি বাংলায় করছি, দেখো এইভাবে আমি কিভাবে, এই দেখো এটা লিখেছি শুধু আমি কিভাবে। লেখার পর আপনারাও এইভাবে লিখবেন, লেখার পর দেখবেন আপনাদের নর্মাল থাকে, আপনাদের এখানে ফন্ট অ্যাড হয় না, কারণ আপনাদের ফন্ট ডাউনলোড করে অ্যাড করা নেই। আগে থেকেই ফন্ট ডাউনলোড করে সেটাকে অ্যাড করতে হয় পিক্সেলব অ্যাপের ভেতরে। এর কিন্তু একটা পুরো প্রসেস রয়েছে, যারা জানেন না অবশ্যই একটা করে কমেন্ট করে দিন, এরপর একটা ভিডিও তৈরি করে দেবো, বা আপনারা ইউটিউবে গিয়েও সার্চ করতে পারেন পিক্সেলব অ্যাপের ভেতরে বাংলা ফন্ট কিভাবে অ্যাড করব, ঠিক আছে। এবার দেখুন এর উপরে আমি ক্লিক করে দিচ্ছি, এই টেক্সটার উপরে ক্লিক করার পর এখানে দেখুন অনেক অপশন থাকবে বিশাল, ঠিক আছে। এত কিছুতে আপনারা ক্লিক করা দরকার নেই, এই যে নিচের অপশনটা ক্লিক রয়েছে, তারপর দেখুন আরও একটা অপশন রয়েছে, আরও একটা রয়েছে, আরও একটা রয়েছে, ঠিক আছে। তো সিম্পল আপনারা এই এতে ক্লিক করে দেবেন, যেটা এ লেখা রয়েছে, ভালো করে বুঝে নিন, যেটা আরেকবার আমি বলে দিচ্ছি আপনাকে, আপনারাই এতে ক্লিক করে দেবেন। এতে ক্লিক করার পর দেখুন এখান থেকে আপনি এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, কপি করতে পারবেন, তো অনেক কিছু অপশন রয়েছে। তো এইভাবে আপনি সরাবেন, সরানোর পর এইখানে একটা অপশন পাবেন, সেটা হলো ফন্ট। এই দেখুন আপনাদেরকে মার্ক করেও আপনি দেখাচ্ছি এই ফন্ট, এই ফন্টে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর ইংলিশ ফন্টও আপনারা এইভাবে অ্যাড করতে পারেন, আপনার ইংলিশ ফন্ট আগে থেকেই থাকবে। এবার আমি মাই ফন্টের ভেতরে এসে বাংলা ফন্ট এখানে অ্যাড করে দেবো, আমার বাংলা ফন্ট আগে থেকেই ডাউনলোড রয়েছে। তো এইখানে একটা ফন্ট আমি এইভাবে দিয়ে দিচ্ছি, এবার ওকেতে ক্লিক করে দেবো। দেখুন এইভাবে ফন্ট দেওয়ার পর এটাকে এইভাবে টানবেন। টানার জন্য বন্ধুরা এই জিনিসটার ইউজ করবেন না, আপনারা সবসময় এইটার ইউজ করবেন, ঠিক আছে। তো এইখানে আমি ফন্ট অ্যাড করে দিয়েছি, এবার এটাকে টেনে একটু বড় করব, বড় করার পর এইভাবে অ্যাডজাস্ট করে দেবো, ঠিক আছে। তো ফন্ট আমার অ্যাড হয়ে গেছে, এবার এটা আমার কালার অ্যাড করতে হবে। কালার অ্যাড করার জন্য এটার উপরে আমি আবার ক্লিক করে দেবো। ক্লিক করার পর দেখুন এইখানে আপনি কোথাও সরাবেন না, আপনার এর ওপরেই ক্লিক থাকবে, ভালো করে বুঝে নিন। নিচে এতগুলো যে অপশান রয়েছে, এতগুলো অপশানের মধ্যে আপনি শুধু এতেই ক্লিক করবেন, আর এর ভেতরেই আপনার পুরোটাই রেডি হবে। আর যেগুলো রয়েছে এগুলো কাজে লাগে, কিন্তু এগুলো এত সহজে আপনি শিখতে পারবেন না, আপনাকে ধীরে ধীরে একটা একটা জিনিস শিখতে হবে, ঠিক আছে। তো এতগুলো একসাথে চাপ নেবার দরকার নেই, আপনি এর কাজটাই শিখুন, কারণ এর ভেতরেই এতগুলো জিনিস রয়েছে। এবার এটাকে আপনি সরাবেন, সরানোর পর দেখুন এখানে ফন্ট রয়েছে, ফন্টের একটু এদিকেই দেখতে পাবেন কালার বলে লেখা রয়েছে, এই দেখুন কালার। তো আপনারা এই কালারে ক্লিক করে দেবেন। কালারে ক্লিক করার পর সেই আপনি দুটো অপশান পাবেন, এক নর্মাল কালার, এক গ্রেডিয়েন্ট কালার। তো আমি এখানে নর্মাল কালার ওইভাবে ইউজ করতে পারি, কালারের উপরে ক্লিক করে দিলেই টেক্সটটা কালার হয়ে যাবে। তো আমি এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করব, গ্রেডিয়েন্টে ক্লিক করছি। ক্লিক করার পর দেখুন আমি এই সাদা আর কালারটা আমি ইউজ করতে চাই। এবার এটা কাস্টমাইজ করতে হবে, এটা ঠিক লাগছে না, তো এই প্লাস চিহ্নে আপনারা ক্লিক করে দেবেন। প্লাস চিহ্নে ক্লিক করার পর দেখুন এখানে দুটো দাঁড়িয়ে আপনি এইভাবে দেখতে পারবেন, আর দুটো দাঁড়ির উপরে এই জিনিসগুলো আপনারা দেখতে পারবেন। তো আপনারা এর মধ্যে কোনটা নিতে চান এইটা চুজ করে দেবেন। তো আমি এই প্রথমেটাই চুজ করে দিয়েছি, ঠিক আছে। এবার দেখুন ফার্স্টের দাঁড়ির কালারটা এইভাবে কালারে ক্লিক করলে এটা আমি সাদা রেখেছি, আর এটা একটু হালকা ধূসর করেছি, ঠিক আছে, ঠিকই আছে। এবার এই দুটোকে আমি একসাথে নিয়ে এসে এইভাবে আমি অ্যাডজাস্ট করব, ঠিক আছে, এইভাবে অ্যাডজাস্ট করব, ওকেতে ক্লিক করে দেবো। এবার আমার ঠিক লাগছে। এবার আমি কি করব দেখুন একটু সরাবো, এখানে ক্লিক থাকবে, কোথাও ক্লিক করব না, একটু সরাবো। সরানোর পর এখানে একটা অপশান রয়েছে শ্যাডো, এই শ্যাডোতে আপনারা ক্লিক করে দেবেন। শ্যাডোতে ক্লিক করার পর এই বাটনটাকে অন করবেন, অন করার পর এখানে রেড কালার চুজ করবেন। রেড কালার চুজ করার পর দেখুন এইখানে একটা জিনিস পাবেন, সেটা হলো 100 করা থাকবে, তো এটা 100 থাকবে, এর নিচে তার 10 থাকবে, তো এই 10টাকে আপনি 0 করে দেবেন। 0 করার পর এইরকম তুলে দেবেন, দেখুন নিচে দুটো 0 0 রয়েছে, তো এখানে 1 2 1 2 এইভাবে করে আবার টিক মার্কে ক্লিক করে দিন।
এবার দেখুন এই টেক্সটটা কতটা সুন্দর লাগছে দেখতে, ঠিক আছে। এবার দেখুন এই টেক্সটটাকে আমি এইভাবে লক করে দিচ্ছি, ঠিক আছে। তো এই টেক্সটটা আমার লক হয়ে গেছে বন্ধুরা। এবার এখানে আবার লিখতে হবে থাম্বনেল। থাম্বনেল লেখার জন্য আবার এই টেক্সটটা আমি ক্লিক করব। ক্লিক করার পর এইখানে আমি লিখবো যে থাম্বনেল, দেখুন THU, ঠিক আছে, থাম্বনেল এইভাবে লিখে রেখেছি। লেখার পর এবার দেখুন বন্ধুরা, আপনারা সরানোর পর এখানে আবার ফন্ট পেয়ে যাবেন, সেই ফন্টের ভেতরে চলে আসবেন। আসার পর এখানে আমি ইংলিশ ফন্ট এইভাবে অ্যাড করে ওকেতে ক্লিক করে দিচ্ছি, কারণ এটা ইংলিশে লেখা রয়েছে। এইভাবে থাম্বনেল শব্দটা আমি লিখেছি, ঠিক আছে। এবার এই টেক্সটটাকে আরও স্টাইলিশ আর সুন্দর বানানোর জন্য আমি এখানে কি করব, দেখো এইখানে এর ওপরেই ক্লিক থাকবে। এখানে তোমরা স্ক্রল ডাউন করে সরাবে, সরানোর পর এখানে ব্যাকগ্রাউন্ড বলে একটা জিনিস লেখা রয়েছে, এইভাবে থাকবে। তো প্রত্যেকটা জিনিস আমি মার্ক করে দেখাচ্ছি যাতে আপনারা ভালোভাবে দেখে বুঝতে পারেন। এবার এই ব্যাকগ্রাউন্ডের উপরে আমি ক্লিক করে এই বাটনটা অন করে দেবো। অন করার পর এবার এখানে একটা কালার দিতে বলবে, তো আমি এখানে রেড কালারই দিচ্ছি। রেড কালার দেওয়ার পর বন্ধুরা এবার এটাকে এইভাবে দেখো, যদি আমি এই ধারেটা টানি তাহলে এইটা বড় হবে, এইভাবে দেখো, ঠিক আছে। আর যদি এই ধারেটা টানি তাহলে এইটা বড় হবে। তো এইটা আমি বড় করে দেবো, আর এটাও হালকা একটু বড় করে দেবো, ঠিক আছে। এবার এটাকে টেনে আমার মাপিক অ্যাডজাস্ট করে দেবো। তো এটা তো আমার মুখের ওপরে চলে এসেছে। এবার কি করতে হবে, এর ওপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো এখানে এই যে দুটো অপশান পাবে, এই দুটো অপশানে কাজ ভালো করে দেখে নাও। যদি ফ্রন্ট টু ব্যাক করি তাহলে এটা আমার ছবির পেছনে চলে যাবে, আর যদি এটা আমি ফ্রন্ট করি এখানে তাহলে এটা আমার সামনে চলে আসবে। তো এটা আমি ফ্রন্ট টু ব্যাক করে দিচ্ছি, আমার পেছনেই থাকবে। থাকার পর এটাকে এইভাবে একটু ভালো করে অ্যাডজাস্ট করে দেবো, ঠিক আছে। অ্যাডজাস্ট করার পর এবার এইখানে সরানোর পর শ্যাডোর একটা অপশান পাবেন, শ্যাডো আপনারা অ্যাড করে দেবেন। শ্যাডো অ্যাড করার পর এই যে নিচের ডেনসিটি এটাকে 0 করে দেবেন। প্রত্যেকবারে এই কাজটাই করবেন। ওপরেরটা ঠিক থাকবে, নিচের ডেনসিটিটা 10 থাকবে, সেটাকে 0 করে দেবেন। 0 করার পর এই যে নিচের দুটো ডেনসিটি থাকবে এটাকে 1 2 1 2 এভাবে 2 অবধি বাড়িয়ে দেবেন। তারপরে দেখবেন এটা আরও সুন্দর লাগছে দেখতে, টিক মার্কে ক্লিক করে দেবেন। তো হয়ে গেল আমি কিভাবে থাম্বনেল এবার একটা শেষের শব্দ বানাই, এই জিনিসটা এখানে লিখতে হবে। আর এখানে দেখুন এইভাবে একটু এইগুলো নিচের দিকে নিয়ে আসবেন, যেটা লক করেছি এটাকে আমি নিচের দিকে নিয়ে আসছি, ঠিক আছে। এইভাবে দেখুন এটাকে আমি আরও একটু এইভাবে অ্যাডজাস্ট করে দেবো, কারণ রয়েছে আমি বলছি আপনাদেরকে। তো এইভাবে এইটা অ্যাডজাস্ট করে দেবো, ঠিক আছে। আমি কিভাবে থাম্বনেল এবার একটা লাস্ট শব্দ বানাই এটা লিখতে হবে আমাকে, ঠিক আছে। তো এই শব্দটা লেখার জন্য আমি কি করব, এই যে আমি কিভাবে এইটাকে এইখান থেকে কপি করে নেব, দেখুন কপি করার প্রসেসটা বুঝে নিন। এটার উপরে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই পেন্সিল আইকন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে কপি বলে একটা অপশন দিচ্ছে, এইখানে আপনারা ক্লিক করলেই এটা কপি হয়ে যাবে। এবার এটাকে কপি করার পর এখানে শুধু বানাই শব্দটা আপনারা এইভাবে লিখে দেবেন, ঠিক আছে। ঠিক আছে, তো এইভাবে লিখে দিয়েছি। এবার এর কালারটা শুধু চেঞ্জ করে দেবো। কালার চেঞ্জ করার জন্য এইখানে আপনারা সরাবেন, কালারের অপশান রয়েছে, তো গ্রেডিয়েন্ট কালার দেওয়া রয়েছে। তো গ্রেডিয়েন্ট কালারের উপরে আমি ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে আমি গ্রেডিয়েন্ট থেকে এটাকে নর্মাল কালার করে দেবো। নর্মাল কালার করার জন্য উপরে কালারে ক্লিক করব, এইখান থেকে সবুজ, হলুদ, এখান থেকে যে কোনো কালার আমি একটা বেছে নেব, ঠিক আছে। এইভাবে থাম্বনেল কিভাবে বানাই এইভাবে লিখে দেবো। তো এই শব্দগুলো আরও একটু বড় করে দেবো। তো এখানে লক রয়েছে কিনা এই জিনিসটা দেখে নিচ্ছি, লক নেই। তো আমি কিভাবে থাম্বনেল বানাই এটাকে আরও ছোট করে দেবো, ঠিক আছে। এবার বন্ধুরা আমি এখানে কি করব, এই যে প্লাস চিহ্ন রয়েছে এখানে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে দেখুন একটা থাম্বনেল রয়েছে, এটাকে আমি এইভাবে বেছে নেব, ঠিক আছে। থাম্বনেলটা বাছার পর এইভাবে আমি থাম্বনেলটা এইভাবে অ্যাডজাস্ট করে দেবো, বা এখানে আপনি 2 3টে থাম্বনেলও বসাতে পারেন, ঠিক আছে, আলাদা আলাদা। এইভাবে কপি করবেন, আপনি এইভাবে বসে দিতে পারেন, বা আপনি অন্য ভিডিওর থাম্বনেলগুলো এইভাবে দিয়ে দিতে পারেন। তো আমি এখানে একটা ভিডিওরই দিচ্ছি, কোনো সমস্যা নেই, এইভাবে আমি দিয়ে দিচ্ছি 2 3টে, ঠিক আছে। তো আমি কিভাবে থাম্বনেল বানাই, তো এইভাবে দেখুন এগুলো অ্যাডজাস্ট করে নেবেন। এবার এখানে ক্লিক করে প্রত্যেকটা জিনিস এভাবে লকে ক্লিক করে লক করে দেবেন। আর যদি লকের নিচেরটা এভাবে ক্লিক হয়ে গেছে, এই দেখুন লকের নিচে একটা অপশন পাবেন, যদি এটার উপরে ক্লিক হয়ে গেছে তাহলে আপনার এখান থেকে ছবিটাই গায়েব হয়ে যাবে, কারণ এটাকে ইনভিজিবল বলে এখানে। তো এটা আমি এটা ক্লিক করে ছবিটা আপনি ভিজিবল করতে পারবেন, কখনো ইনভিজিবল করতে পারবেন। তো ঠিক রয়েছে আমি কিভাবে থাম্বনেল বানাই, ঠিক আছে। তো এইটা সুন্দর হয়ে গেছে। এবার এখানে কিছু এক্সট্রা জিনিস আপনি অ্যাড করতে পারেন, যেমন কিছু ইউটিউবের লোগো, কিছু টেক্সট, কিছু ইমোজি, এইসব জিনিস দিতে পারেন, যেটা আরও সুন্দর হয়ে যাবে দেখতে। তো এখানে ফ্রম গ্যালারিতে ক্লিক করে এই ডাউনলোডের ভেতরে চলে আসবো।
ডাউনলোডের ভেতরে আমার প্রত্যেকটা জিনিস রয়েছে। তো এখানে দেখছি আমার ছবি কোথায় রয়েছে, তো ডাউনলোডে নেই, তাহলে পিক স্টোরের ভেতরে আমার পেয়ে যাব। ঠিক আছে, এই পিক স্টোরের ভেতরে রয়েছে, এই দেখুন ইউটিউবে যে লোগো এটা নিয়ে নেব। নেবার পর এই লোগোর চারধারে একটা শ্যাডো দিয়ে দেবো, শ্যাডো ডেনসিটি এভাবে 100 করে দেবো। তারপরে এখানে ইনকারেক্ট ভেতরেটা শ্যাডো হবে, তো এটা ক্লিক করে 100 করে দেবো। ক্লিক করার পর এটা দেখুন এইভাবে সুন্দর হয়ে গেছে। এবার এটাকে এইভাবে অ্যাডজাস্ট করে দেবো। ঠিক আছে, তো অ্যাডজাস্ট হয়ে গেছে, থাম্বনেল আমার পুরো রেডি হয়ে গেছে। এবার সেভ করার জন্য দেখুন আপনারা কি করবেন, এই অপশানে ক্লিক করবেন, সেভ টু ইমেজে ক্লিক করবেন, এটাকে আল্ট্রায় ক্লিক করে এইভাবে সেভ করে নেবেন। ঠিক আছে, তো থাম্বনেল সেভ হয়ে গেছে আমার। তো বন্ধুরা, আপনাদেরকে যে জিনিসটা বললাম আপনারা এই জিনিসটা ভালো করে মনে রাখবেন, যে থাম্বনেল বানানোর যে প্রসেস, এটা কিন্তু আপনি একদিনে শিখতে পারবেন না, এটা কিন্তু দীর্ঘদিন ধরে আপনাকে শিখতে হবে। আর এই যে আমি থাম্বনেল বানানো আপনাকে শিখিয়ে দিলাম, এই থাম্বনেল বানানোটাও শিখতে আপনার অনেকটা সময় লাগবে। তাই আপনাকে ভিডিওটা একটু পজ করতে হবে, আপনাকে একটু কাজ করতে হবে, আবার ভিডিওটা একটু পজ করতে হবে, আবার একটু কাজ করতে হবে। যখন আমি শুরুর দিনে থাম্বনেল তৈরি করা শিখেছি, ঠিক এই রকম প্রসেসেই শিখেছি। হোম ট্যাপে এইভাবে আমি ভিডিওটা নিয়ে নিতাম, যার ভিডিও চলতো এইভাবে ইউটিউবে আমি তার ভিডিও নিয়ে নিতাম, তার ভিডিও এইভাবে একটু করে দেখছি, তারপরে এইভাবে এখানে থাম্বনেল বানাচ্ছি, তার ভিডিও দেখছি, একটু করে এসে থাম্বনেল বানাচ্ছি। এইভাবে করেই বন্ধুরা আমি থাম্বনেল বানানো শিখেছি। আপনারাও শিখতে পারবেন ঠিক এই প্রসেসে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা নিশ্চয়ই নিচে কমেন্ট করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন, গুড বাই, দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে।